আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কারণ হচ্ছে বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমরা যখন হেঁটে হেঁটে আল্লাহর জিকির করার জন্য যাই অথবা আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তখন দৌড়ে চলে আসে। বুঝেন নাই? তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসছি না আজকে। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, তো হেঁটে হেঁটে এসে আমরা তো সারা জীবন চেষ্টা করলো আল্লাহকে পাবো না। আল্লাহ যদি আমাদেরকে ধরা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আপনি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে আসবেন, আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে। তার মানে আপনি যত দ্রুত জিকির করতে যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার কাছে এসে ধরা দিবে। তখনই আপনি হতে পারবেন আল্লাহর ওয়ালি। আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? জিকির করতে হবে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির, কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা, এটাও জিকির। নামাজ ও জিকির, হজ ও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজ হলো জিকিরের জুলুস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে জিকির আমরা করা লাগবে না? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আমরা এমন ভাবে জিকির করি, মুখে জিকির করি, শরীরের অন্যান্য পার্টস গুলা জানে না, বুঝতেও পারে না। তাহলে আমরা সুন্নি জামাত ঠিকই হয়েছে, কিন্তু আসল সুন্নিয়তকে এখনো পর্যন্ত তালাশ করে বের করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি? তো যেহেতু পারি নাই, আমরা ব্যর্থ, তাহলে কি রেজাল্টের আশা করতে পারি? আমরা রেজাল্টের আশা করতে পারি না। এই জন্য ছোট্ট একটা আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে আপনার আমার জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য, সমুদ্রের তলদেশে কীটপতঙ্গ মাছের জন্য পর্যন্ত খোদার খোদাইত্বের সীমানা যত দূর জোরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তত সীমানা জোরে রহমত হিসাবে পাঠিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আমাদের জন্য। কথা কয় না? কার জন্য? নবীজি আসার পরেই তো বলছে রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন নবীজি বলবে রব্বি সাল্লিম, আমাদের শান্তি আমাদের নিরাপত্তা শুধু কামনা করবে। সকল নবী নফসি নফসি করবে। একজনের কাছে আসলে আরেকজনকে দেখিয়ে দিবে। এই করতে করতে একজন নবী আরেকজন নবী, এই করতে করতে আপনার আমার প্রাণের নবীকে দেখিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সেদিন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে থাকবে প্রশংসার জান্ডা। সেই প্রশংসার জান্ডা হলো মাওলার। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বললে হয় না? সুবহানাল্লাহ তো জিকির। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, এই ফলটা কি? সুবহানাল্লাহ বলো, হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি যার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো আপনাদের সুস্থতা ফিরে আসে নাই। আমি তো জাস্ট একটু টাচ করে দেখলাম, একদিকে দাওয়াতরাও দিলাম, আরেকদিকে একটু ট্রাইও করলাম, ঠিক আছে না? আপনারা কি বলেন? আপনারা কি অ্যাক্টিভ হতে পারছেন? পারেন নাই। ম্যাক্সিমাম লোক দুর্বল। এই আপনি, আমি, আমরা সবাই ডাবল। কি? একটা হলো দেহ আর একটা হলো আত্মা। একটা হলো বাহিরের মানুষ আর একটা হলো ভিতরের মানুষ। ভিতরের মানুষটাই আসল। যেদিন ভিতরের মানুষটা দেহের সাথে যুক্ত হয়নি সেদিন আপনি আমি মানুষ ছিলাম না। এই ভিতরের মানুষ আত্মাটা যুক্ত হওয়ার কারণে আপনি আমি মানুষ হইছি। আরেকদিন যখন এই দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে সেদিন আপনি আমি মানুষ থাকবো না। আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম। বুঝে নিতে হবে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। বুদ্ধিমান মানুষ প্রতিদিন 2 ধরনের খাবার সঞ্চয় করে। কয় ধরনের? 2 ধরনের। ইমানদার মুমিন মুত্তাকি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস। মুত্তাকিন হয়েছো, জান্নাতে চলে যাও। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে জাহান্নামে। বাঁচার কোনো সুযোগ নাই। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। একটা খাবার হলো পৃথিবীর খাবার। কিসের খাবার? পৃথিবীর খাবার। আপনি যেই কোনো বাজারে গেলে, যেই কোনো জায়গায়, বোনের বাড়ি যান, চাচার বাড়ি যান, আত্মীয় কোনো শুভাকাঙ্ক্ষীর বাসায় যান, হয়তো খাবারের কোয়ালিটিটা একটু 19-20 হবে, কিন্তু খাবার মাস্ট বি পাওয়া যায়। যায় কি যায় না? ছোট্ট চা দোকান, টং দোকানে গেলেও পৃথিবীর খাবার পাওয়া যায়, কিন্তু রুহের খোরাক, রুহের খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায়। আজকে মুমিনের জন্য রুহের খাবার জোগাড় করার জায়গা হলো আজকের এই জান্নাতের বাগান। তো ওদো সুবহানাল্লাহটা মজা হয় নাই। আচ্ছা, লবণে, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? মজা হইতো না। হ্যাঁ, মজা হইতো না। আসল কথা কইছে। আর চাচা, মজা না হইলে কি খাওয়া সম্ভব? এই যে দেখেন, এটার আপনারা সবাই জানি কি জিহ্বা। এটা একটা গোস্তের টুকরো। গোমা, এটা এত শক্ত রাডার। এনে টাচ করলে এটা কইতে পারে কি হইছে না হইছে। যদি যোগ্য হয় বর্ডার ক্রসিং করে, আর যোগ্য না হইলে আউট করে। ঠিক কিনা বলেন? মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিনও আমল মজা লাগে না। যতক্ষণ আমল মজা না লাগবে ততক্ষণ আপনি কোনোদিন আমল করতে মনেও চাইবে না। আপনাকে কি প্রেম করতে হবে? এটা অবহেলার জায়গা না। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। এটা হলো এখানের চরিত্র, তাই না? এখানের চরিত্র কি এটা? সম্মানিত উপস্থিতি, রাসূল যে আমাদের জন্য রহমত। আমি কিন্তু আসলে প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আমার মূল আলোচনায় কিন্তু এখনো যাইনি। সম্মানিত উপস্থিতি, নবীজি আমাদের জন্য কি? রহমত, নেয়ামত। নবীজির আহলে বাইত, ওমা, এটাও তো রহমত। নবীকে ভালোবাসা যেমনি ফরজ, নবীর পরিবারকে ভালোবাসাও ফরজ। নবীকে ভালোবাসা, সম্মান করা যেমনি ঈমান, রাসূলের আহলে বাইতকে ভালোবাসাও তেমনি ঈমান। এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাসূল যে আমাদের কাছে রিসালাত নিয়ে আসছেন, উপদেশ নিয়ে আসছেন, সত্যর সন্ধান নিয়ে আসছেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কাকে? আমাদেরকে। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূল যে আমাদের কাছে যেই হেদায়েতের বাণী নিয়ে আসছেন, এইগুলোর বিনিময়ে রাসূল আমাদের কাছে কিছুই চায় না, চায় শুধু আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে কোন সুবহান। কি চায়? ভালোবাসা। আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবার। আহলে বাইত কারা? মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান, হুসাইন। এদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমার দিকে তাকান। আমাকে বিষয় দেওয়া হয়েছে আজকে আহলে বাইতের মর্যাদার উপর আলোচনা করব। বিশেষ করে একটু কারবালার মর্মান্তিক অধ্যায় আমি আপনাদেরকে নিয়ে একটু যাব। আপনারা আমার সাথে থাকবেন তো? না আমারে থুইয়ে চলে যাইবেন? আরো জোরে কোন। আল্লাহ খুশি হইলে 3টা কাজ করে। কয়টা? 3টা। পৃথিবীতে বৃষ্টি দেয়, কারো বাবা মার কোলে কন্যা সন্তান দেয়, আর কারো বাড়িতে মেহমান পাঠায়। তো আজকে আপনারা বাড়িতে আমি আইছি না, তা আমি কি? আহারে, মেহমানের দোয়া তো কবুল হয়। হাত তুলে করতে হবে না, অন্তর থেকে করলে আল্লাহ সবাইকে কবুল করে নিবে। তো মেহমানকে আপনারা আপন করে নেবেন না? রাসূলের কাছে একদিন এক পথিক মুসাফির আসলো।
অহন রাসূল বললেন এ মুসাফিরের দায়িত্ব কে নেবে, কেউ নিতে চায় না। পরে হঠাৎ করে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, তার দায়িত্ব আমি নিলাম। এখন তার দায়িত্ব রাসূল নিলেন, নেওয়ার পরে কি হলো, রাসূল দায়িত্ব নিয়ে ওই রাসূল থেকে দায়িত্ব নিয়ে বাড়ি গেলেন, যাইয়া রাত্র খাবার নাই, কি নাই, খাবার নাই। বিবিকে প্রশ্ন করলো, বিবি ঘরে খাবার আসেনি? কয় আছে, আমাদের বাচ্চাটার খাবার আছে। কয় বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিও। কি করে দিও? বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিও, আজকে মেহমান আসছে। বাচ্চাটাকে কৌশল করে প্রদীপ নিবি ঘুম পাড়াই দিল। দেখেন রাসূলের আদর্শ, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়, তাদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়, রাসূল কিভাবে শিক্ষা দিয়েছেন। পরে কি হলো, আপনার বাচ্চাটাকে কি করে দিল, ঘুম পাড়িয়ে দিল। বাচ্চার খাবারটা মেহমানকে খাওয়ালেন। সকালবেলা যখন ওই আনসারী সাহাবী রাসূলের দরবারে আসছেন, রাসূল তাকে দেখি হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, কেন গো মুস্কি হাসি, পুরো চেহারা মোবারক হাসি, উজ্জ্বল হাসিতে ফুটে উঠেছে, এমনিতেই নুরানি, আরো মনে হয় যে আরো নুরানি হয়ে গেছে। আমার নবীজি দেখি দেখি বললেন যে গত রজনীতে, গতকালকে তুমি মেহমানের সাথে যে ব্যবহার করেছো, তোমার ব্যবহারে মালিক অনেক বেশি খুশি। সুবহানাল্লাহ কন্যা, এই জন্য নবী হেসে দিয়েছেন। তা আমি তো আপনাদের কাছে খাবার চাইনি, আমি আপনাদের কাছে বেডও চাইনি, আমি শুধু চেয়েছি আপনারা আমার কথাগুলো একটু শুনবেন। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে সামনের দিকে, তত হক কথা বলার লোক তত বেশি কমবে। দিন যত যাবে সামনে, হক্কানি আলেমের সংখ্যা তত বেশি কমে যাবে, এলেম শূন্য হয়ে যাবে, এলেমটা সীমিত হয়ে যাবে। কারণ আলেম চলে যাওয়া মানে তার সিনাই করে কিতাবও চলে যাওয়া। আপনি আলেম না থাকলে কিতাব বুঝবে কে? কথা বলেন না কেন? এই জন্য আপনাদের এখনই সময়, এই কারণে সময়। রাসূল কি বলেছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। নবীকে নবীর প্রেম শিখাও তুমি তোমার সন্তানদেরকে, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। কারণ এই দুটো জায়গায় যথাযথ সম্মান, মর্যাদা এবং তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট রাখা, এটা একজন মুমিনের জন্য ফরজ এবং এটাই তার জন্য ঈমান। আপনার যদি ঈমানই ঠিক না থাকে, তাহলে আপনার আমল দিয়ে কোনো ফায়দা নেই, আপনার আমল কাজে লাগবে না। হুজুররা কি বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়াত দান করেছেন, কাউকে আবার পথভ্রষ্ট করেছেন। আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্তিতে ফালান না। কথা কি বুঝে আসে? আমার কথা কোন বুঝে আসে? আরে আপনি না উপরে আছিলেন, নিচে গেলেন কেন? আমার লগে রাগ করছে? ও মানে মজা করে আলোচনা শোনার জন্য গেছেন? ও আচ্ছা, তাইলে ঠিক আছে, আমার লগে রাগ করলে তো মুশকিল। আলহামদুলিল্লাহ, আমি আবার এইদিকে একটু খেয়াল রাখি, আমার মুসল্লিরা কে রাগ টাগ করলো নি। এনতেও যদি কেউ উঠতে যান মুখ কালা করে, হাসি খুশি গেলে সমস্যা নাই, মনটা খারাপ করে গেলে কিন্তু আমি আপনার জিজ্ঞেস করবো আসলে কে রাগ হয়েছেন নি কোনো আমার লগে। আলহামদুলিল্লাহ কোন